আলাদা চ্যাপ্টার, এইটা সিম্পলিফিকেশনের মধ্যেই পড়ে। আর এটা অ্যাকচুয়ালি হেল্প করবে আমাদের যে ক্যালকুলেশন কীভাবে তাড়াতাড়ি করা যায়। আজ যতগুলো অঙ্ক করাবো বেশিরভাগটা চেষ্টা করব ইউনিট ডিজিটগুলো করানো। তো আগে একটু ইউনিট ডিজিটটা কী সেটা একটু বলে নিই। ইউনিট ডিজিট কাকে বলে? তো ইউনিট ডিজিট হচ্ছে কোনো একটা সংখ্যা, সাপোজ 2, 4, 6, 7, 5, 1, এটা একটা টোটাল সংখ্যা। এই সংখ্যাটা যদি বলি ইউনিট ডিজিট কি, তাহলে এই সংখ্যাটার ইউনিট ডিজিট হবে এই 3। কেন এই 3 ইউনিট ডিজিট হবে? অ্যাকচুয়ালি যেটা ইউনিট ডিজিট বলতে বোঝায়, আমরা ছোটোবেলা থেকে যেটা একক, দশক, শতক এইভাবে যে গুনতে গুনতে গেছি না, এই এককের ঘরের সংখ্যাটাকে বলা হয় ইউনিট ডিজিট। তো আজকে যে অঙ্কগুলো করবো, এই অঙ্কগুলো বেসিক্যালি হবে ক্যালকুলেশন কীভাবে আমরা ফাস্ট করতে পারি, নিঃসন্দেহে করতে পারি সেটার উপর। যাতে পরীক্ষার সময় টাইমটা কম, যাতে কম টাইমে আমরা বেশি তাড়াতাড়ি করতে পারি। তো প্রথমে শুরু করা যাক, শুরু করলেই বুঝতে পারবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন যেটা আছে, এটা ফার্স্ট কোশ্চেনটা দিয়ে শুরু করি। দ্য ফেস ভ্যালু অফ 8 ইন, এই যে নাম্বারটা দিয়ে দিয়েছে 4, 5, 8, 9, 2, 6, এই নাম্বারটা দিয়ে দিয়েছে। এই নাম্বারটা জানতে চাইছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা ভ্যালু। সো এর মধ্যে 8-এর ফেস ভ্যালু কি? 8-এর মান তো আমরা 8ই জানি, তাই জন্য 8-এর ফেস ভ্যালু হবে 8। যে কোশ্চেনটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাকে দিয়ে দেয় এরকমটাকে লোকাল ভ্যালু, এখানে দিয়ে দিল 5, লোকাল ভ্যালু অফ 5 in the number সো এই ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে এরকম একটা কোশ্চেন থাকে। সো এই ক্ষেত্রে যে অ্যান্সারটা হবে লোকাল ভ্যালু। লোকাল ভ্যালু বললে তখন দেখবো কিসের লোকাল ভ্যালু চেয়েছে, 5-এর। সো 5-এর লোকাল ভ্যালু এই 5 বসালাম। বসানোর পর ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো 0 হবে। কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 1, 2, 3, 4টে 0। এটা হচ্ছে লোকাল ভ্যালু। আর যদি বলতো ফেস ভ্যালু, ফেস ভ্যালু বললে তখনও তো 5-এর ফেস ভ্যালু 5। বোঝা গেছে? সো পরের কোশ্চেন আসা যায়। এরপরের কোশ্চেন আমাদের 2-এর কোশ্চেনটা দিয়ে দিয়েছে 66066606 এগুলো সবগুলো যোগ করলে কি হবে? তো আমি যেটা বললাম করার আগে যে আমরা চেষ্টা করবো এটাকে কিভাবে করার, যে ইউনিট ডিজিট বলতে শেষ যে সংখ্যাটা সেটাকে ইউনিট বলে, মানে এককের ঘরের নাম্বার। তো এখানে যদি আমরা দেখি এককের ঘরে এগুলো সব নাম্বার কি হবে? এই 6, এই 6, এই 6 আর এই 6। মানে আমি যদি মার্ক করি তাহলে একটা করে ডট দিচ্ছি। এই 6টা এককের ঘর, এইটা এককের ঘর, এইটা এককের ঘর, এইটা একক। মানে এই সংখ্যাটার ক্ষেত্রে ইউনিট ডিজিট 6, এইটার ক্ষেত্রে এই 6টা, এটার ক্ষেত্রে এই 6টা, এটার ক্ষেত্রে এই 6টা। তো এগুলো যদি আমরা যোগ করি তখন আমরা শুধু ইউনিট ডিজিট দিয়ে যদি দেখি তাহলে উত্তরটা বার করে ফেলতে পারবো। কিভাবে? 6 আর 6 12, আর 6 18, আর 6 24।
তাহলে আমরা যদি শেষের চারটে 6কে যোগ করি তাহলে আসবে 24। এইভাবে পরগুলো যোগ করতে করতে এইভাবে গেলে এরকম তো মানটা আসবে। তো কিন্তু আমাদের ইউনিট ডিজিটের শেষে থাকবে 4। সো আমাদের উত্তর যেটা বেরোবে সেটা শেষেও 4 থাকবে। এখানে আমরা অপশন যদি দেখি, অপশনে দেখবো বি, একমাত্র এইটাতে 4 আছে। সো আমাদের অপশন বি হয়ে যাবে রাইট। এটা মুখে মুখে করার বা তাড়াতাড়ি করার এটা হচ্ছে একটা নিয়ম, যাতে পরীক্ষার সময় কম টাইম। এই অঙ্কটা আমরা যদি যোগ করে করতে যাই মোটামুটি 30 থেকে 35 সেকেন্ড লেগে যাবে যোগ করে বার করে পুরোটা। কিন্তু যদি শুধু ইউনিট ডিজিট দিয়ে করি প্র্যাকটিস হয়ে গেলে, এই যে 4 6 4 6 24, 24 মানে শেষে 4, জাস্ট 2 3 সেকেন্ড লাগবে এটা আমাদের অ্যান্সার বার করতে। সো অপশনটা দেখে নিলাম কোনটা শেষে 4 আছে। এইটা এরকম কোশ্চেন এসছে বলে সবগুলো এরকম থাকবে তেমন না। তো কিছু একটা দুটো ইউনিট ডিজিটের পরেও একটা দুটো ঘর আমাদের হয়তো বার করতে হতে পারে পরের। সো দেখা যাক কিভাবে হয়। পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটাতে আছে 9501 মাইনাস কোশ্চেন মার্ক, মানে এখানে একটা সংখ্যা বসবে, কত বিয়োগ করলে এই সংখ্যাটা আসে। সো আমরা এটাকে কিভাবে বার করতে পারি? আমরা এদিকে মাইনাস ধরে নিলাম, এটা এক্স, আমাকে এক্স বা এন, এন মনে হচ্ছে এটা এন ধরে নিলাম। তো এই এন এর মানটা আমাকে বার করতে হবে। তো এদিকে মাইনাস আছে, আমরা যদি এদিকে প্লাসে নিয়ে চলে যাই তাহলে এই দিকের প্লাসের মানটা এদিকে এসে মাইনাস হয়ে যাবে। সো 9501 এটা মাইনাস 3697, এটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। সো এটা যদি আমরা মুখে মুখে বিয়োগ করি তাহলে শেষ দিক দিয়ে বিয়োগ করবো কিভাবে, ইউনিট ডিজিট দিয়ে, যেটা শেখালাম। ইউনিট ডিজিট দিয়ে করলে 7, আর এখানে 9501 এর 1 আছে, তো উপরের যেহেতু একটা ছোট 11 ধরতে হবে, নিচে 7, তাহলে 11 7-এ কততে হয় 4-এ। তো আমাদের ইউনিট ডিজিটে 4 থাকবে, কোনটা কোনটায় আছে, 3টে দিয়ে আছে, তাহলে এইটা হবে না, কেটে দিলাম প্রথমে। তাহলে এই 11-র 1 আর এই 9টা 1-এ 10 হয়ে যাবে। 10 হয়ে গেলে এই 10 আর এখানেও 0, মানে আমাদের 10 ধরতে হবে, 10 আর 10 0 মানে মিলে গেল। মানে এরপরে দেখবো ইউনিট ডিজিটের আগের সংখ্যাটা আমাদের 0 থাকবে, কোনটা কোনটা, এটাতে 0 নেই 4-এর আগে, তাহলে এটা হবে না, এটাতে 0 নেই তার মানে এটা হবে না, পড়ে থাকলো এইটা, এটা হবে রাইট অ্যান্সার। আমাদের পুরোটা বাড়ি করতে হলো না, যে ইউনিট ডিজিট ধরে যদি করতে করতে আমরা যাই, এভাবেই আমরা বার করতে পারবো খুব তাড়াতাড়ি, 3 থেকে 4 সেকেন্ড, ম্যাক্সিমাম 5 সেকেন্ডের মধ্যে অঙ্ক বার করতে পারবো। এর পরের অঙ্কটা দেখা যাক। এই অঙ্কটাতে এক্স মাইনাস এক্স বলতে কিছু নেই, মানে আমরা এটা এক্স ধরে নিচ্ছি মনে মনে, বা কোন একটা সংখ্যা, যে সংখ্যাটা আমাদের বার করতে হবে, মাইনাস 4799 ইকুয়ালস টু 1714, মানে এদিকে মাইনাস আছে, এদিকে এসে প্লাস হয়ে যাবে। সো আমরা যদি ইউনিট ডিজিট দিয়ে দেখবো কোনটার শেষে কি আসছে, ইউনিট ডিজিট দিয়ে যদি দেখি তাহলে এর 9 আছে, এর 4 আছে, তাহলে 9 প্লাস 4 মানে 30, মানে শেষে 3 থাকবে, এর শেষে 3 নেই, ক্যান্সেল আউট। এই দুটো শেষে 3 আছে, মানে উত্তর এই দুটোর মধ্যেই হবে। সো নান অফ দিসটা ক্যান্সেল আউট। এরপর কি থাকলো আমাদের 13, 13 3 হাতে থাকলো 1, সেই একটাই একের সাথে যোগ হয়ে যাবে, মানে 2, তাহলে 9 আর 2 11, মানে ইউনিট ডিজিট 4-এর আগে একটা 1 থাকবে, তার আগে আছে, এর আগে এর আগে 0 আছে, তাহলে এটা কাটা, এর আগে আছে, তাহলে এ হবে অ্যান্সার। এরপরে একই রকম ভাবে এই অঙ্কটা কিভাবে করবো, এইটা একটা সংখ্যা, এর থেকে এই সংখ্যাগুলোকে বিয়োগ দিতে হবে, মানে একটা বড় সংখ্যা থেকে 3টে ছোট সংখ্যা বিয়োগ দিচ্ছি, কিভাবে করবো, তাহলে 3টে যে ছোট সংখ্যা আছে আগে যদি এইগুলোকে যোগ করে নিই, তারপর যদি এটাকে বিয়োগ দিই তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তাহলে 9 আর 3 12, 12 6 18, 8, তার মানে 0 থেকে যদি 8 বিয়োগ দিই তার মানে 0টা 10, নিচে 8 আছে, তাহলে আমাদের অ্যান্সার আসবে 2, শেষে ইউনিট ডিজিটে 2 থাকবে, এটা শেষে নেই, তার মানে এটা কাটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে 10-এর ওই একটা এদিকে 1-এ চলে আসবে। ঠিক আছে, তো এটা যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় যে 3টে সংখ্যা আছে, তো তোমরা লিখে করতে পারো। লিখে কিভাবে হবে, তোমাকে 2 কি 3টে দেখে নিতে হবে যে কোনটা কতদূর পর্যন্ত চেঞ্জ আছে। এখানে 402, এখানে 102 আর 912, তার মানে আমাকে 3 ঘর পর্যন্ত বার করতে হবে। তাহলে 3 ঘর পর্যন্ত বার করলেই আমার হয়ে যাবে, যোগ করে 9 9 9 9, 4টে 9, তারপর আছে 4টে 3, 1 2 4, 4টে 3, 2টো 6, এই 6, এগুলোকে সব করবো কি যোগ, 6 9 9 9 18, 8 হাতে 1, সেই 10, 10 আর 3 13, 13 আর 6 9, 1 10 আর 3 13 3,
আমাদের আর এটাকে বার করতেই লাগবে না, তিনটে দিয়ে বার করলেই হয়ে যাবে। তো এরপর আমরা মনে মনে যদি এটাকে বিয়োগ করার চেষ্টা করি, এই যে 0 আছে 8, মানে শেষে আমাদের উত্তর কত আসবে বিয়োগ করলে? শেষে আমাদের ইউনিট ডিজিটে 2 আসবে, এখানে ইউনিট ডিজিটে তিনটেতেই 2 আছে। তো এই যে বিয়োগটা করলাম 1, মানে 10 ধরলাম, সেই একটা আবার এখানে এসে যোগ হয়ে যাবে, মানে 9 এর একে 10, এই 10 হয়ে যায়, এখানে 10 মিলে গেল 0। তার মানে যদি এটাও 10 আর এটাও 10 মানে 0 হয়ে থাকে, তার মানে ইউনিট ডিজিটের আগে এখানটাতে একটা 0 আসবে, কারণ নিচেতেও 10 হচ্ছে উপরেতেও 10 হচ্ছে, তাহলে 0 আসবে। তার মানে আমাকে অপশনে দেখতে হবে কোনটার ইউনিট ডিজিটের আগে 0 আছে। এটার আগে আছে, এটার আগে আছে, তাহলে এটা কাটা। 10 হয়ে গেলে আরেকটা 1 এসে এখানে যোগ হবে, 3 এর একে 4, যদি 4 হয়ে যায়, তারপর এখানটাতে আমরা কিভাবে বার করবো? চার দেখবো আমরা কিভাবে হচ্ছে, এখানটা 3 আর 1 যদি যোগ হয়ে যায়, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে? এই জায়গাটা 4 হয়ে যাবে, আর এই 4 আর এইখানকার 8 যদি বিয়োগ করি, তাহলে কত আসবে? আমাদের অ্যান্সার থাকবে 4, তার মানে 3 নম্বর ঘরটাতে 4 থাকবে, আমাদের এই জায়গাটা থাকবে 4। সো অ্যান্সার আমরা হবে, যেটা শেষ দিক থেকে দেখতে পাবো 204, এর মধ্যে কোনটাতে 204 আছে? 201 আছে, তাহলে এটা হবে না, তাহলে এটাই অ্যান্সার। তো আমরা এইভাবে অপশন টেস্ট করে করে যেতে পারবো। এটা হয়তো কারোর কারোর হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, কারণ যদি প্রথম করো, যারা অনেকটা এক্সপিরিয়েন্স আছে, যারা অনেকদিন ধরে পড়ছো, তারা এই জিনিসটা যেটা আমি বলছি খুব সহজেই বুঝতে পারবে। যারা হয়তো নতুন শুরু করছো, তাদের ক্ষেত্রে একটু হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু এটা যদি প্র্যাকটিস করো, এই যে কোশ্চেন গুলো দেখতে পাচ্ছ, ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস যদি করো, খুব তাড়াতাড়ি তোমরা ইমপ্রুভ করতে পারবে, খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। তো পরের কোশ্চেনটাতে আসি। পরের কোশ্চেনে কি আছে? তো আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কগুলো। যদি কোনো জায়গাতে কারোর বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার সবাইকে। তো এই যে কটা অঙ্ক আছে, এরপর যে কটা অঙ্ক আছে, মানে এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা, এই অঙ্কটা, এই সমস্ত অঙ্কগুলো একই রকম প্রসেসর আছে। এই যেটা শেখালাম, তোমরা এই 4টে কি 5টা যে অঙ্ক আছে, নিজেরা বাড়িতে চেষ্টা করো, না হলে আমাকে কমেন্ট করে জানি, আমি একটা ভিডিও করে এগুলো সলভ করি। তো যারা বাড়িতে প্র্যাকটিস করবে, তাদের জন্য আমি উত্তরটা শুধু জানিয়ে রাখি, তাদের উত্তরটা মিলছে কিনা দেখার জন্য। এই অঙ্কটার অপশন হবে বি। তারপরে এই 107-এর যে অঙ্কটা আছে ইকুয়ালস টু দিয়ে, এটার অপশন হবে বি। এটারও অপশন হবে বি। এটার অপশন হবে সি। এটার অপশন হবে এ। এটার অপশন হবে সি। আচ্ছা, আমি চলে আসছি এই অঙ্কটা। এই অঙ্কটা, যে অঙ্কটা তোমার নতুন প্রসেসে নতুন শুরু হচ্ছে, সেই অঙ্কটা কি আছে? 9 9 9 8, এর সাথে গুণ করতে হবে 9 9 9। সো আমরা যদি এইটা 3টেকে কিভাবে গুণ করতে যাই পরীক্ষার সময়, কম করে হলেও অন্তত 1 মিনিটের কাছাকাছি আমাদের সময় চলে যাবে, 1 মিনিট না গেলেও অন্তত 40 সেকেন্ডের কাছাকাছি চলে যাবে এই 3টে দিয়ে গুণ করে, যোগ করে, তারপর সেই অ্যান্সারটা মেলাতে। তো আমরা কিভাবে করব? যে যে কথাটা বলেছিলাম, ইউনিট ডিজিট ইউজ করবো। ইউনিট ডিজিট কিভাবে? শেষ সংখ্যাটা। আচ্ছা, আমরা যদি এখানে 3টে আছে, তো আমরা যখন গুণ করব, 3টে 2টো 1টা এইভাবে নিয়ে যোগ করে দেবো, পুরোটা গুণ করবো না। কিভাবে করবো দেখাচ্ছি, কারণ ইউনিট ডিজিটের ক্ষেত্রে সবাই 3জনকার ক্ষেত্রে 2 আছে। তো আমাদের যদি 2 এর মধ্যে ইউনিট ডিজিট চলে আসে, তাহলে আমাদের এই 3টের মধ্যে দেখতে হবে, তাই আমরা 3টে পর্যন্ত গুণ করে দেবো। দেখিয়ে নি। 8 9 72, 2 72-এর 2 হাতে 7 থাকলো, 9 9 81, 81 আর সাথে এটা হয়ে যাবে 88। সো হাতে থাকবে
8 8 আর 8 9 81 আর 8 এটাতে 9 চলে আসবে, তাই তো? আর হাতে 8 থাকবে। তারপরে আমরা আর বাকিটা দেখবো না, আমাদের এই তিনটেই অ্যান্সার বার করা হয়ে যাবে, তাই আমরা পুরোটা যাচ্ছি না, এটা টাইম নষ্ট না। তো এর পরেরটাতে কি করি, এখানটাতে গুণ দিয়ে যাই, তো এখানটাতে 2 হবে, হাতে 7 থাকবে, 81 আর 7 এটাতে 8 হবে। আমরা এর পরেরটা দুটোই নেবো, তারপরেরটাতে নেবো, এখানটাতে গুণ দিয়ে এখানটাতে 2 নেবো। সো এবার যোগটা করবো, এই তিনটের যোগে দিয়ে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, কারণ আমাদের এখানে তিনটে আছে, তিনটে নিলেই আমরা অ্যান্সার মেলাতে পারবো। এই যে 2, এখানটাতে 0, এখানটাতে 0, তার মানে যে অ্যান্সারটা আমাদের আসবে সেই অ্যান্সারটা শেষে মানে ইউনিট ডিজিট 2 থাকবে, আর তার আগে দুটো 0 থাকবে। এখানে কোন অপশনটা আছে, শেষে 1 আছে, কেটে গেল। শেষে 2 আছে কিন্তু 0 0 নেই, কেটে গেল। শেষে 2 আছে কিন্তু এর আগে 1 আছে, মানে 0 নেই, কেটে গেল। এইটা শেষে আছে 0 0 2, সো এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। যদি কারোর কোনো জায়গাতে বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই জায়গাটা পরের বার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। কারোর কোন চ্যাপ্টারের উপর, কার কোন চ্যাপ্টারের উপর? ম্যাথস লাগবে বা কোন চ্যাপ্টারটা কার বুঝতে অসুবিধা হয় সেটা একটুখানি অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো সেই চ্যাপ্টারটা করিয়ে দেওয়ার। তো এরপরে নতুন ধরনের অঙ্কর জন্য একটা পেপার নিয়ে নিই, কোশ্চেন, অন্য যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো জানার জন্য সেম ভাবে সূত্র অঙ্কটা যেটা আছে আমাদের আগে যেটা শেখালাম, সেম প্রসেসিং 6 6 6 6 7 4 6 25 এটা মাল্টিপ্লিকেশন দিয়েছে, গুণ করতে দিয়েছে, কিভাবে বার করবো? আমরা ইউনিট ডিজিট দিয়ে দেখবো, 4 5 20 মানে শেষে 0 থাকবে, সবগুলো শেষে 0 আছে, তাহলে কিভাবে বার করবো? সো আমাদের এই তিনটে দিয়ে দেখে নেবো, 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 1 ঘর। 4 5 20, 0 হাতে 2, 5 7 35 আর 2 37, হাতে 3, 5 6 30 আর 3 33, এই 3 ঘর পর্যন্তই নেবো। তারপর তো এখানটা ফাঁকা দিয়ে এখানটা গুণ, 4 2 8, 7 2 14, 4 হাতে 1, সেটা বাদ দাও, আমার লাগবে না। সো এরপরে 6 আছে, 4 6 24, 4 হাতে 2 লাগবে না। আমাদের 3টে আছে মানে 3 ঘর দেখলেই আশা করছি এখানে আমরা উত্তর পেয়ে যাবো, কারণ আমাদের এই 3 ঘরের মধ্যেই সব চেঞ্জগুলো আছে, 3 ঘরের মধ্যেই অ্যান্সার পেয়ে যাবে। তো শেষে আমাদের 0 থাকবে, ইউনিটি এখানটাতে আমাদের 5 থাকবে, হাতে 1, তার মানে এই 3 এর আগে 4 হয়ে গেল, আর 4 3 12 2, এখানটা 0 থাকবে, তার মানে শেষে 0, তার আগে 5, তার আগে 2। এই অ্যান্সারটা কোথায় আছে আমরা এবার দেখি, এই যে ডি এর ক্ষেত্রে 250 শেষে, সো এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবাইকার? যদি কারোর কোনো অঙ্কতে কোনো জায়গাতে যদি ভুল বা বুঝতে না পারো, বুঝতে যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদেরকে এখন পড়াতেই আমি অঙ্কের হিসেবগুলো করছি, যদি কখনো একটাও অঙ্কর হিসেবে যোগ বিয়োগ বা গুণ ভাগে যদি ভুল হয়ে গিয়ে থাকে সেটাও কমেন্টে জানাবে, আমি সেটা ঠিক করে নেবো। আচ্ছা, এইটা তোমরা নিজেরা চেষ্টা করো, অবশ্যই আমি উত্তরটা বলে দিচ্ছি, এর উত্তরটা হবে অপশন এ। কিভাবে করবো? সেম, এই যে আগের দুটো দেখালাম, এটার ক্ষেত্রে এইটা আর এটার গুণ করবে, আর এটার গুণ করবে, ওই সেম তিনটে নিয়ে গুণ করবে, তাতেই উত্তর বেরিয়ে যাবে। দিয়ে যে দুটো তিনটের অ্যান্সার আসবে, এটার ক্ষেত্রে লাস্ট তিনটে, এটার ক্ষেত্রে লাস্ট তিনটে যোগ করে দেবে, তাহলে দেখতে পাবে। আমাদের যদি ইউনিট ডিজিটটা আলাদা আলাদা থাকতো তাহলে প্রথমবারেই আমরা করে নিতে পারতাম, তাহলে 6 6 36 6 আর 4 6 24 4, মানে 6 আর 4 শেষে থাকছে, 6 আর 4 10 হয়ে যেত, তাহলে সেক্ষেত্রে 0 হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের ইউনিট ডিজিটটা সবগুলোর ক্ষেত্রে সেম দিয়েছে, তাই আমাদের 3টে করে দেখতে হবে, কারণ 3টের মধ্যেই সমস্ত চেঞ্জটা আছে, 3টেরই সমস্ত চেঞ্জটা আছে। এর ক্ষেত্রেও 3টে গুণ, এর ক্ষেত্রেও 3টা পর্যন্ত গুণ করে যোগ করে নিয়ে দেখলি এটা আর এটা দুটো একই প্রসেস।
এই ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে একটা অন্যভাবেও করা যেতে পারে। কিভাবে? আমরা যদি এই অঙ্কটাকে দেখি না, আচ্ছা এই 15 অঙ্কটা আমি করিয়ে দিচ্ছি, কারণ এই 15 অঙ্কটাতে একটা ছোট্ট ট্রিক্স আছে, দেখলেই তোমরা বুঝতে পারবে, যাতে পরের অঙ্কগুলো করতে পারো। এই অঙ্কটা গুণ না করেও করা যাবে। কিভাবে? দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এই সংখ্যাটা, লাল কালি দেবো, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সেম, তাহলে এই সংখ্যাটা আমরা কমন নিয়ে নিতে পারি। 9, 8, 5, 6 যদি কমন নিই, তাহলে আমাদের 1, 5, 6 প্লাস 8, 4, 4 করতে হবে। 8, 4, 4। সো এটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 1, 0, 0, 0। সো আমাদের গুণ করতে হবে এই 9, 8, 5, 6 এর সাথে এইটা যদি গুণ করি, তাহলে এটা আমরা মুখোমুখি করতে গুণটা করতে পারবো। 9, 8, 5, 6 আর এই 3টে শূন্য বসে যাবে, 1, 2, 3। সো এটার অ্যান্সার আসছে 8। বোঝা গেল? তো কিভাবে এটা কমন নিয়ে করা গেল? সেম ভাবে 16টাও করা যায়। 16টাও এখানে এই সংখ্যাটা কমন আছে, এটা আর এটা কমন আছে, তো আমাদের শুধু এই দুটোকে বিয়োগ করে একটার সাথে গুণ করে দিতে হবে। এই দুটোকে বিয়োগ করলে আমাদের আসছে এই যে 936 থেকে 836 যদি বিয়োগ করি, তাহলে আসবে কত? 100। আর 100-র সাথে 356 গুণ করলে 35600। সো অপশন এ হবে অ্যান্সার। এই 17 অঙ্কটা গুণ চেয়েছে, তো আমরা কোন সংখ্যার সাথে এটা গুণ করে এটা বার করতে পারি, অথবা এইটাকে 147 দিয়ে ভাগ করে অ্যান্সার বার করতে পারি। এবার ভাগ করার থেকে গুণ করাটা খুবই সুবিধার। কেন? আমরা গেস করে গুণ করতে পারি। কিভাবে গেস করে গুণ করবো? অনেকের মনে হতে পারে তাহলে তো আমাকে 4টেই গুণ করতে হবে, 4টে গুণ করে দেখতে হবে। না, এক্ষেত্রে গেস করে গুণ করা যায়। কিভাবে? এই যে প্রথম সংখ্যাটা দেখতে হবে 6, এই 1-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে এই 6-এর কাছাকাছি আসবে। 6 পার হবে না, 6-এর কাছাকাছি আসবে, কারণ যেটা আসবে তার আগের একটা তো যোগ হবে, 1 অথবা 2, এদিকটা তো যোগ হবে, দিয়ে 6 তৈরি হচ্ছে, তার মানে 6-এর কাছাকাছি থাকতে হবে। তো এখানে যদি 3 দিয়ে গুণ করি 1-কে, তাহলে 3, 6 থেকে একটু ডিফারেন্স, 2 তো অনেক ডিফারেন্স, এটা হবে না, এটা হবে না। এই 3টের মধ্যে হতে পারতো। এবার এই 3টের মধ্যে এটাও হবে না। কেন হবে না? এটা শেষটাতে তো 6 আসবে, যেহেতু আমরা এখানে 3টে এখানে এরকম ভাবে যোগ করতে করতে আসবো, তো এখানে যেটা আসবে সেটা পসিবলি 10 পার হয়ে যাবে। সো সেই একটা এখানে যোগ হবে, যোগ হয়ে এটা যদি শেষে 6ই থাকে, তাহলে তো চেঞ্জ হয়ে 7 হয়ে যাবে বা 8 হয়ে যাবে, কিছু একটা। সো এটা হতে পারে। তাই আমাদের কি হতে পারে? 37 অথবা 47। এবার দেখতে হবে কোনটা কাছাকাছি সব থেকে। 47টা কাছাকাছি। এবার আমরা যদি 47 এর সাথে 147 গুণ করি, তাহলে এই জিনিসটা পাচ্ছি কিনা দেখলেই হয়ে যাবে। এটা হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা ডিরেক্ট এটাকে ভাগ করে দিতে পারে। ডিরেক্ট ভাগ করলেও এটা বুঝতে পারবে। আচ্ছা, ভাগ করলে কিভাবে? আচ্ছা, যদি গুণ করাটা আগে বলে নিই। 147 এর সাথে 47 যদি এরকম ভাবে গুণ করি, তাহলে আমরা পেয়ে যাবো যে 6909। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে। আর যদি কেউ বলে এটা বুঝতে পারছি না, তো ভাগ করে কিভাবে করবো? তো ভাগ করে করতে গেলে এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে। সো 147কে শেষে আমাদের 7 আসবে, আমরা জানি সবগুলোর ক্ষেত্রেই 7 আছে, ইউনিট ডিজিট। সো শেষেরটা 7 আসবে, আমাদের শুধু বার করতে হবে প্রথমটা। তাহলে প্রথমটা বার করবো কোনটা এই 6-এর কাছাকাছি যাচ্ছে, যেটা আমি উল্টো ভাবে ওইটাতে বললাম। যদি যদি 4 দিয়ে করি, তাহলে এটা আসছে 6-এর কাছাকাছি। আর যদি আমি 147কে 3 দিয়ে করি, তাহলে আসবে
147 কে আমি 6 দিয়ে করি, সো প্রথম সংখ্যাটা এটা তো হবেই না, কারণ এটা প্রথম 8 চলে যাচ্ছে। সো এই দুটোর মধ্যে হতে পারে, এই দুটোর মধ্যে এই 4টাও হবে না, কেন? এই 4টা এই 6 থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তাহলে 5টা সব থেকে কাছাকাছি থাকছে। সো এটাই অ্যান্সার হবে। এবার যদি কারোর মনে হয় যে ডাউট হয়, তাহলে সে পুরোটা যদি গুণ করে দেখে না, সে সেটাই গুণ করে দেখলেই অ্যান্সারটা পেয়ে যাবে। 147কে 47 দিয়ে। অ্যান্সারটা বেরিয়ে গেল এটা। অ্যান্সার হবে, আমাদের অ্যান্সার হবে 47। আশা করি ক্লিয়ার হয়েছে সবাইকে। পরের অঙ্কটাই সেম ভাবে এটাও ভাগ, সেটা নিজেরা চেষ্টা করো। আচ্ছা, এই আমি চলে আসছি 19-এর অঙ্কটা। 19-এর অঙ্ক এই ভাগটা কিভাবে করবো? দেখো, 11 দিয়ে কোন সংখ্যাটাকে গুণ করলে এটা বার করতে পারি, অথবা এটাকে 11 দিয়ে ভাগ করে বার করতে পারি। আমাদের গুণ করার থেকে ভাগ করাটাতে এই ক্ষেত্রে সুবিধা হবে, কেন? আমরা 11 নামটা তো জানি। এই 11 5-এ বা এই 5-এ যেটাই হোক, 11 5-এ 55 মিলে গেল। তারপরে আমাদের তো শুধু একটা 5 নামবে, তো একটা 5 নামলে আমাদের উত্তর আসবে না। আমি এখানে লিখি 11 5-এ 55, তো এটা মিলে গেল। একটা 5 নামবে, সেই 5টাতে তো আমাদের উত্তর মিলবে না, তো আমাদের আরেকটা 5 নামাতে হবে, তার জন্য এখানটাতে 0 খাওয়াতে হবে, দিয়ে আরেকটা 5 নামবে, সেক্ষেত্রে আবার একটা 5 দিতে হবে, তবে এটা মিলে যাবে। তারপরে আবার একটা 5 নামলো, শুধু আবার একটা 5 দিয়ে হবে না, আবার 0 খাইয়ে আবার একটা 5 নামাতে হবে, দিয়ে 5 দিয়ে এটা মিলবে। সো আমাদের উত্তর আসবে এটা 50505। কি রকম ভাবে এটা 77 77 77 কেউ এক করলে এটার জন্য একটা 7, আবার দুটো 7 নেওয়ার জন্য একটা 0, দিয়ে আবার এই দুটো 7কে ভাগ করার জন্য একটা 7, আবার এই দুটো 7 নেওয়ার জন্য একটা 0, আবার এই দুটো 7কে ভাগ করার জন্য একটা 7। উত্তর আসবে 70707 70707, বি অ্যান্সার। এই অঙ্কটা একটুখানি অন্যরকম, সামান্য একটুখানি অন্যরকম। কেমন অঙ্কটা? এই অঙ্কটাতে বলা হয়েছে 2013-এর সাথে কত গুণ করলে, মানে যার শেষে 1 থাকবে এমন কোন সংখ্যাটাকে গুণ করলে এই অ্যান্সারটা আসবে। সো এর আগের গুণটার ক্ষেত্রে যেমন বললাম, আমরা ইউনিট ডিজিট 1, এর ইউনিট ডিজিট 1 সাথে এর ইউনিট ডিজিট 3 গুণ করলে 3 আসবে। সো শেষেরটা 1ই থাকবে, এই প্রথম সংখ্যাটা। তাহলে আমরা এই প্রথম সংখ্যাটা কোনটা এই 6-এর কাছাকাছি যেতে পারে দেখি। সো এখানে 2 আছে আর এখানে 1 আছে, 2 1 2, 6 থেকে অনেকটা ডিফারেন্স। 2 2 4 তাও ডিফারেন্স, 3 2 6 এটা হতে পারে, অথবা 4 2 8, এটা তো হবে না কারণ 6 থেকে পার হয়ে যাচ্ছে। সো আমাদের এটাই অ্যান্সার হতে পারে। তো এবার যার যার কনফিউজ হবে শেষে গুণ করে দেখে নাও। এটা হচ্ছে গেস করে এবার গুণ করো, তাহলেই চলে আসবে 2013, 9 3 0 6 3 4 2 6। সো 6 2 4 0 3, বোঝা গেল? সেম ভাবে এটাও
যে এই পুরো সংখ্যাটার এই মাঝখানে কত বসালে তাকে 11 দিয়ে ভাগ করলে এটা পেতে পারি। আমরা এটা করতে পারি, অথবা এটাকে 11 দিয়ে গুণ করে দিতে পারি। তো আমরা এই ভাগটা করার থেকে কত বসিয়ে সেটার থেকে আমরা 11 দিয়ে এটাকে গুণ করে দিই। 11 দিয়ে গুণ করা তো সব থেকে সহজ। কিভাবে করবো? 2 3 3, এটাকে যদি 11 দিয়ে গুণ করতে হয় আমাদের কি করবো? সেম একটা ঘর ছেড়ে লিখে দেবো। তাহলে উত্তরটা পেয়ে যাবো। সো এই ঘরটা কি আছে? 5। সো আমাদের উত্তর কোথায় আছে? 5। এই যে 5 আমাদের অ্যান্সার। আজকে এখানেই শেষ করছি। এর পরের ক্লাসটাতে আমি একটু আরেকটু ইন্টারেস্টিং কয়েকটা ক্লাসের ভিডিও নিয়ে আসবো।